নমস্কার বন্ধুরা, শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একদম বাড়িতে কড়ার মধ্যেই খুব সহজভাবে কিভাবে বিরিয়ানি করতে পারবেন সেটাই করে দেখাবো। চিকেনটা কত নরম হয়েছে দেখুন, একদম কিন্তু ছেড়ে যাচ্ছে। আর আলুও কিন্তু একদম নরম, খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো কীভাবে করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। সবার প্রথম চিকেনটাকে ম্যারিনেট করব। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন, গুঁড়ো লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা বুঝে স্বাদ অনুযায়ী দেবেন, টক দই, গোলমরিচ গুঁড়ো দিলাম। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিকেনের সঙ্গে সব মশলা খুব ভালোভাবে মেশানোর পরে এটাকে 2 থেকে 3 ঘন্টা আমি রেস্টে রাখবো। যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে পুরো একটা ঢাকনা দিয়ে রাখতে হবে, আর যদি বাইরে রাখা হয় তাহলে একটা ঝাঁঝরি থালা দিয়ে ঢেকে রাখতে হবে। বিরিয়ানির চালটা 1 ঘন্টা আগে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এই চালটাকে কিন্তু নর্মাল আমরা যেরকম ভাত করি তার থেকে একটু শক্ত রাখতে হবে। মোটামুটি 80% আমরা সেদ্ধ করব, আর চালটা একটু নুন দিয়ে সেদ্ধ করব। বিরিয়ানিটা রান্নার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। সবার প্রথম পেঁয়াজ আমি খুব পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এটাকে বেরেস্তা বানাবো। তেলটা খুব ভালো গরম হলে পেঁয়াজটাকে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে পেঁয়াজটাকে সমানে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে বেরেস্তা একদম রেডি, ঠিক এরকম করে ভেজে নিতে হবে। বিরিয়ানির আলুর মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভেজে নামানোর কিছুক্ষণ পরেই একটু ঠান্ডা হলে এগুলো কিন্তু কুরকুরে হয়ে যাবে একদম। ওই সময় একটু হালকা করে ভেঙে রাখবো। একটু সময় ধরে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই রেখে আলুটা চারিদিক খুব ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে, ঠিক এরকম গোল্ডেন কালার করে। তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। গরম মশলাটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, আর আমি অনেকটা বিরিয়ানি করছি তো ওই জন্য পরিমাণে সব জিনিস একটু বেশি বেশি লাগে। ফোড়নে ভালো গন্ধ বেরোলে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়োটাকে দিয়েও একটু তেলের মধ্যে ভেজে নেব। ম্যারিনেট করা মাংসটা এবারে দিয়ে দেব।
ম্যারিনেট করার সময় যে মশলাগুলো দিয়েছিলাম, এই মশলা শুদ্ধ যে দইটা, ওটাও আমি একই সঙ্গে দিয়ে দেব। মাংসটাকে তেলের মধ্যে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। মাংসটা একটু তেলের মধ্যে উল্টে পাল্টে নিয়ে এটাকে একটু ঢেকে দেব। দুধের মধ্যে আমি এখানে কিছুটা কেশর দিয়ে ভিজিয়ে রাখছি। এটা কিন্তু একটু আগেই ভিজিয়ে রাখতে হবে, তবে রঙটা সুন্দর হবে। এটাকে একটু ঢেকে রেখে দেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 15 থেকে 20 মিনিট মাংসটাকে রান্না করলাম। মাঝখানে আমি ঢাকনা খুলে আরও দুবার উল্টে পাল্টে দিয়েছিলাম। মোটামুটি মাংস অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ভাজা আলু দিয়ে দিচ্ছি। আমি যে বেরেস্তা বানিয়েছিলাম এখন কিছুটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি লাস্টে সাজানোর সময় দেব। আর বাজারে যে গোটা বিরিয়ানি মশলা পাওয়া যায়, বিশেষ করে ভালো মশলার দোকানে কিন্তু পাওয়া যায়। ওখান থেকে গোটা বিরিয়ানি মশলা কিনে শুকনো কলাতে হালকা করে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আমি ওই বিরিয়ানি মশলাটি ব্যবহার করি, তবে কিন্তু বিরিয়ানির গন্ধ আর স্বাদ বেশি ভালো হবে। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। একটু কেওড়া জল, একটু গোলাপ জল। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় একটু নুন আর ঝালের স্বাদটা দেখে নিতে হবে। আবারও এটাকে একটু ঢেকে দেব। আরও 20 থেকে 25 মিনিট হয়েছে। এবার কিন্তু চিকেন আলু সব একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে অনেকটা চিকেন করছি তো একটু সময় লাগছে। তো যদি আপনাদের কম হয় একটু বুঝে সময়টা কমিয়ে বাড়িয়ে নেবেন। ঘি দিয়ে দিচ্ছি একটু। সেদ্ধ করা চালটাকে দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা আমি একটু কুচিয়ে নিয়েছি। বিরিয়ানি মশলা, গোলাপ জল আর কেওড়া জলটা আমি চিকেনেও একটু একটু দিয়েছিলাম। তো গন্ধটা যে যেরকম পছন্দ করবে কমিয়ে বাড়িয়ে দেবেন। কেওড়া জল, দুধ আর কেশর ভেজানো ছিল, রঙটা দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি একটু মিঠা আতর দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। চারিদিকে ঘি দিয়ে দেব। দিয়ে এটাকে ঢেকে দেব। ঢাকনাটা একটু ভালো দিতে হবে যাতে চারিদিক খুব ভালোভাবে ঢাকা পড়ে।
দেওয়ার পরে আমি গ্যাসটাকে জোরে দিয়ে দিয়েছিলাম 2 মিনিট মতন। তারপরে একদম সিম করে আরও 10 থেকে 15 মিনিট বসিয়ে রেখেছিলাম। আর তারপরে গ্যাস অফ করে আরও 15 মিনিট হয়ে গেছে। এটাকে আমি ভাপে রেখেছিলাম। বিরিয়ানিটা একদম রেডি। বিরিয়ানিটা আমি একটা ছোট প্লেটের সাহায্যে একটু ওপর নিচ মিশিয়ে নিয়ে কিন্তু দিতে হবে। হাতার থেকে প্লেট দিয়ে কাটালেই ভালো হবে। দারুণ গন্ধ বেরোচ্ছে। এরকমভাবে বিরিয়ানি বানালে বাইরে বড় রেস্টুরেন্ট থেকেও কিন্তু খেতে ভালো হবে। আর আমি খুব সহজভাবেই করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন। আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।